মুরগি মায়ের ছানা হাঁস ব্যাপারটা বেশ বিরল, তাই না? শহর অঞ্চলে এরকম দৃশ্যের দেখা না মিললেও মাঝে মাঝে কিন্তু গ্রামের দিকে এরকম দৃশ্যের দেখা মেলে। মা তো মাই হয়, সে মানুষ হোক বা অন্যান্য কোনো পাখি। আপনারা এই ভিডিওটিতে যে মুরগি মাটিকে দেখছেন, এই মুরগি মাটি হাঁস ছানাগুলিকে তার নিজের ছানা ভেবেই তাদের চড়াচ্ছে বা তাদের ঘোরাচ্ছে, তাদের খাওয়ানো শেখাচ্ছে, তাদের সাথে থাকছে ও ধীরে ধীরে হাঁস ছানাগুলি বড় হয়ে উঠছে। আচ্ছা, আপনাদের হয়তো এখন মনে হতে পারে যে এই হাঁস ছানাগুলো পুকুরে বা অন্যান্য কোনো জলাশয়ে কি নামে না? আর যদি নামে তাহলে তখন মুরগিটা কি করে? তো আপনাদের বলবো যে হ্যাঁ, প্রকৃতির নিয়মেই হাঁসগুলো পুকুরে বা জলাশয়ে নামে, সাঁতার কাটতেও জানে, পুকুরে পোকামাকড় খায়, ডুব মেরে স্নান করে বা খেলা করে। আর তখন এই মুরগি মাটি তার ছানা হাঁসগুলির জন্য পুকুরের পাড়ে অপেক্ষা করে। তারপর হাঁস ছানাগুলো যখন উঠে আসে পাড়েতে, তখন তাদের মুরগি মায়ের সাথে আবার একসাথে হয়ে যায়। ব্যাপারটা বেশ দারুণ, তাই না? এরই তো নাম মা। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মুরগি মায়ের ছানা হাঁস, কিন্তু এমনটা হলো কিভাবে? তো আপনাদের বলবো যে দেখুন, গ্রামাঞ্চলে হাঁস বা মুরগি পালন করা হয় সাধারণত ডিম খাওয়ার জন্য, আর তাছাড়াও অন্যান্য কারণ তো রয়েছেই। তো সেইগুলোকে এখন সাইডে রাখাই ভালো। তো যেটা হয়েছে সেটা হলো, মুরগিটি যখন ডিম পাড়ার পর তা দেব করছিল, সেই সময় বা তার কিছু আগে মুরগির ডিমগুলিকে বের করে নেওয়া হয়েছিল ও খেয়ে নেওয়া হয়েছিল, এবং তার পরিবর্তে হাঁসের ডিম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর যার ফলস্বরূপ হয়েছে মুরগি মায়ের ছানা হাঁস। তারপরেও কিন্তু মুরগি মাটি হাঁস ছানাগুলিকে তার নিজের ছানা মনে করেই পালন করেছে, বাদ কিন্তু দিয়ে দেয়নি। এজন্যই তো প্রথমে বলেছিলাম যে মা তো মাই হয়, সে মানুষ হোক বা অন্যান্য কোনো পাখি। এই ভিডিওটি একটু অন্য ধরনের। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান।